আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে গরু মাংস নিয়ে নিয়েছি। আজকে আমি গরু মাংসটা রান্না করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো আমার গরু মাংস রান্নাটার নাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে গরু মাংসের ঝোল। তো স্পেশাল এই সর্ষে বাটা দিয়ে গরু মাংসের ঝোল দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, মরিচ বাটা, হলুদ বাটা আর জিরা বাটা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব নিয়ে নিয়েছি। এখানে গরু মাংস নিয়ে নিয়েছি 1 কেজির পরিমাণ। তো এগুলো দিয়ে এখন আমি রান্না করে নেব। তো দেখেন, তো এই যে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি আগে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তো এই যে আপনারা এই যে নতুন এই রেসিপিটি সরিষা দিয়ে গরু মাংসের পাতলা ঝোল, এটা আপনারা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু কখনো খাই নাই। আমি এবার বেড়াতে গিয়ে আমি এটা যে খেয়েছি, তো তখন আমার খুবই ভালো লেগেছিলো, তাই আজকে আমি নতুন ট্রাই করলাম। তো আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি নিজে নিজে ট্রাই করতেছি, জানি না কতটুকু হবে। তো ইনশাল্লাহ ওনারা যখন রান্না করেছে তখন দেখেছিলাম, এটা খুবই দারুণ ছিল। তো আশা করি আমারটাও অনেক ভালো হবে, কারণ আমি সেম প্রসেসেই রান্না করব। কারণ রেসিপিটা আমার না, অন্য আরেকজনের। তো ওই আন্টিটা বলেছে তুমি একা একা রান্না করে দেখবা, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমি পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এখন আমি গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দেবো সব একে একে। প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ বাটা একটু বেশি দেবো। দিয়ে দেবো হচ্ছে মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ বাটা। দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। এই যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে সরিষা বাটা। যে পরিমাণ সরিষা বাটা দিচ্ছি এতটুকু দিলেই হবে। 2 চামচ বা 2.5 চামচ এর উপরে দেওয়া লাগবে না। তো এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো অল্প পরিমাণে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। মশলা থেকে কিন্তু একটা সুন্দর সেন্ট বের হয়েছে। আপনার সরষের যে একটা আলাদা সেন্ট, সেই সেন্টটাও কিন্তু সুন্দর করে বের হয়েছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই যে এখানে কষানোর মধ্যে আমি আরেকটা কাজ করব, একটু কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো। মানে একটু কম, 100 গ্রামের মতো দুধ দিয়ে দেবো। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন একদম তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে গরু মাংসটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গরু মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো আমি ভালো করে কষিয়ে নেব প্রথমেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অনেকটা পরিমাণে পানি আছে, আমি আর একটু কষিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। আমি এখানে আলু টালু আর কিছু দেবো না, আজকে এইভাবেই রান্নাটা করব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেলে একদম নামিয়ে নেব। এই তো আমার সম্পূর্ণ গরু মাংস, সরিষা দিয়ে গরু মাংস রান্নাটা হয়ে গেছে। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পাতলা এরকমই ঝোলই রাখবো, আমি এর থেকে ঘন আর করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।